বারবার নিজেরা মনিটরিং করে করে কন্টিনিউয়াস এফোর্ট দেওয়ার ফলে আমরা টার্গেট করে দিয়েছিলাম পুজোর আগে, যখন শরতের আকাশ, যখন শারদীয়ার উপহার, যখন শিউলির ভেলা, যখন কাশফুলের মেঘ, যখন মা দুর্গা জগৎমাতা জগৎ জননী আমাদের ঘর জোরে আলোকিত করে আসবেন, সেই সময় আলোকিত করবে রাস্তা এই পরমা ফ্লাইওভার, মানুষের পদধূলি ধন্য হবে, সুন্দর হবে। আমরা এটাকেই টার্গেট করেছিলাম। থ্যাঙ্কস টু মাই অ্যাডমিনিস্ট্রেশন যে উইদিনের শর্ট টাইম, এবং তারা কথা রেখেছেন, আপনারা আপনাদের প্রমিস রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং প্রমিসেস, এবং থ্যাংকস এ লট। আপনারা জানেন না এটা কলকাতার বুকে কত বড় একটা পালঙ্ক সংযোজিত হবে, এবং কলকাতা পুলিশের পক্ষে এটা একটা বড় পাওনা। তাদের যে ট্রাফিক কন্ডিশন, কলকাতা মনে রাখবেন কত বড়, প্রায় 1 কোটি 1.5 কোটি মানুষ রোজ কলকাতায় আসেন বিভিন্ন কাজে। কলকাতা, গ্রেটার কলকাতা জুড়েও প্রায় 1 কোটি মানুষের কাছাকাছি মানুষ কলকাতায় থাকেন। কলকাতার ট্রান্সপোর্ট সিস্টেম আমি এখনো মনে করি মুম্বাই, দিল্লি আধুনিক হওয়া সত্ত্বেও ব্যাঙ্গালোর তাদের থেকে বেটার, আরো বেটার করতে হবে, এবং সেই জন্য আমাদের আরো ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। প্রায় 455 কোটি টাকা ব্যয় করে আমাদের গরিবের সংসার, টাকা নেই, পয়সা নেই। বামফ্রন্ট সরকারের 34 বছরের দেনায় দেউলিয়া রাজকোষ, তা সত্ত্বেও মনে রাখবেন আমরা উদ্যমে চলি, আমরা উদ্যোগে চলি, আমরা উৎসাহে চলি, আমরা কাজে চলি, আমরা প্রগতিতে এগিয়ে যাই। এবং তাই প্রায় সম্পূর্ণভাবে এই প্রজেক্ট কেন্দ্রীয় সরকার একদিন করবে বলেও যখন কথা রাখেননি, আমরা বেশি টাকা নিজেদের থেকে দিয়ে এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করেছি, এবং এটার ফলে অনেক রাস্তা সহজ হয়ে যাবে। এর মধ্যে মনে রাখবেন আমি আরেকটা ফ্লাইওভারের উদ্বোধন করেছি, কেষ্টপুর ফ্লাইওভার, বিরাট ফ্লাইওভার। দমদম থেকে আসতে মানুষ জানেন, দমদমের মানুষ কত সুবিধে হয়ে গেছে বাগুইহাটি থেকে শুরু করে। সেম আমরা আরেকটা ফ্লাইওভার করে দিচ্ছি, কাজ শুরু হয়ে গেছে। গড়িয়া থেকে বারুইপুর পদ্মপুকুর ফ্লাইওভার, সেটাও কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা কামালগাছি থেকে পদ্মপুকুর বারুইপুরে, গড়িয়ার কামালগাছি থেকে, এছাড়াও বজবজ এবং আমাদের এই তারাতলা থেকে, আমাদের মেটিয়াবুরুজ বজবজের থেকে, যেটা জিঞ্জিরা বাজার থেকে প্রায় 7.5 কিলোমিটার আরেকটা ফ্লাইওভারের কাজ শুরু করে দিয়েছি। আগামী দিন আমার ইচ্ছা আছে, যদি পয়সা পারমিট করতে পারি, অর্থ জোগাড় করতে পারি, তাহলে আমি একদম ওই তারাতলার ফ্লাইওভারটাকে টেনে নিয়ে চলে আসব একেবারে আনোয়ারসা রোডের মোড়ে টালিগঞ্জ ফাঁড়ি, এবং ওখান থেকে যাদবপুর ফাঁড়ি চলে যাবে একটা উইং। আর একটা আমি চেষ্টা করব গড়িয়ার দিকে নিয়ে যাওয়া, আর একটা আমি চেষ্টা করব জোকাই নিয়ে গিয়ে ফেলা। আর উত্তর কলকাতা এবং মধ্য কলকাতাতেও সেমভাবে পুলিশকে আমরা বলেছি পলিসি তৈরি করতে। এবং এই ফ্লাইওভারটাও আগামী দিন এজিসি বোস রোডের সাথে সংযুক্ত হবে। আজকে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আর এজিসি বোস সংযোগ রোড পর্যন্ত হওয়ার জন্য আমি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস, স্বর্ণকমল যারা আছে, কলকাতা কর্পোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুলিশ, স্থানীয় মানুষকে আবেদন করব খুব তাড়াতাড়ি সহযোগিতা করে এর পরবর্তী এটা চালু করে দিয়ে তারপরে ওই কাজটা আমরা শুরু করব। কারণ একটা কমপ্লিট না করে আর একটা হাত দিলে দুটোই আদা খেচড়া হয়ে যায়। এছাড়াও বাংলা জুড়ে আপনারা জানেন কত রাস্তা হয়েছে। আমাদের গভর্নমেন্ট আসার পরে স্টেট হাইওয়ে অথরিটি কর্পোরেশন আমরা তৈরি করেছি, এবং সেখান থেকে 4000 কিলোমিটার স্টেট হাইওয়ে আছে বাংলায়। 1000 কিলোমিটার আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এবং সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর 3000 কিলোমিটার এটা আমরা পিপিপিতে করব, দ্য রেস্ট অফ দ্য এরিয়াস। এর মধ্যে মনে রাখবেন অনেক রাস্তা নতুন করে ঝকঝক করেছি আমরা, 4 লেন করেছি, 6 লেন করেছি, রাস্তা চওড়া করেছি। আমার পিডব্লিউডির বন্ধুরা সারাক্ষণ এই কাজটা করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া যেটা বিবিএন, সেটাকে সংযুক্ত করবার জন্য পিডব্লিউডি স্টার্ট করেছেন এডিবি ব্যাংকের লোনের টাকায় জলপাইগুড়ি থেকে রাস্তা
যা সংযুক্ত করবে রোড কানেকশনে, এবং একদিন রাস্তা সড়কে আপনারা মায়ানমার পৌঁছে যাবেন, মায়ানমার থেকে ব্যাংকক পৌঁছে যাবেন, বাংলাদেশ পৌঁছে যাবেন। আমরা অনেক কাজ শুরু করে দিয়েছি। এই 4 বছরে গভর্নমেন্ট ঢেলে কাজ করেছে। আমার এখানে ট্রান্সপোর্টের প্রবলেম ছিল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি পুরো ঢেলে রেলটাকে করে দিয়ে গিয়েছিলাম। আমি এখানে দায়িত্বে আসার আগে আমি স্বপ্ন দেখি অনেক এগিয়ে, তার আগে রেলটাকে ঢেলে করে দিয়ে গিয়েছিলাম। যদি সারা কলকাতায় দেখেন, একদিকে মেট্রো ইস্ট ওয়েস্ট, একদিকে জোকা থেকে তারাতলা মেট্রো রেল, তারাতলা থেকে বিবাদীবাগ, ওদিকে দমদম থেকে চলে আসবে গড়িয়া, ওদিকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে দমদম, দমদম থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে কল্যাণী, ঢেলে করে দেওয়া হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে দেখবেন ট্রান্সপোর্টের কোনো অসুবিধে মানুষের হবে না। সারা কলকাতা এবং সারাউন্ডিং পুরো অ্যাডজেসেন্ট এরিয়াগুলো পুরো মেট্রো দিয়েও কানেক্টেড হয়ে যাবে। এই 4 বছরের মধ্যে আমরা প্রায় 1250 নতুন বাস ছেড়েছি, 14,000 নন রিফিউজাল ট্যাক্সি ছেড়েছি, আরো অনেক আছে প্ল্যানে। আস্তে আস্তে আমরা সব করে ফেলবো। অর্থ সমস্যা কেন? আমি যা ইনকাম করি, প্রথম বছর ইনকাম করলাম 21,000 কোটি টাকা। এটা বারবার বলবো, জানতে হবে আপনাদের কি করে কাজটা করছি। সংসারে ভাড়ারে যদি চাল না থাকে, মা ভাত রান্না করে খাওয়াবে কোত্থেকে? আগে তো ভাত দেবে, তারপরে নতুন জামা কাপড় আনবে, তারপরে জিনিসপত্র আনবে, বেড়াতে যাবে। আমার ভাড়ারে টাকা নেই। আমার বামফ্রন্ট সরকার যারা রোজ টিভিতে মুখ দেখিয়ে অশান্তি করার চেষ্টা করে, টিভিতে মুখ দেখানো ছাড়া তাদের কাজ নেই, তাদের আমি বলি, কি করেছিলেন 34 বছর? ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো নাক ডেকে, আর বাংলা সর্বনাশ করে ছেড়েছিলেন আপনারা। এই 34 বছরে আমার বাংলা কত এগিয়ে যেতে পারত। 34টা বছর আপনারা নষ্ট করে দিয়েছেন, 3টে জেনারেশন নষ্ট করে দিয়েছেন আপনারা। কিভাবে করেছেন? ইংরেজি পর্যন্ত কাউকে শিখতে দেননি। শুধু শিখতে দেননি, আমরা বাংলাও শিখবো, ইংরাজিও শিখবো, সবকিছু শিখবো। একটা উন্নয়নের কাজ করতে দেননি, এবং এমন ভাবে দেনা করেছেন, পাবলিকের থেকে স্মল সেভিংসের দেনা করেছেন। তার ফলে কি হয়েছে? আমি প্রথম বছর এসে দেখলাম আমার কত ইনকাম হয়েছে। প্রথম বছর এসে দেখলাম 21,000 কোটি টাকা ইনকাম হয়েছে। সিপিএম এর দেনা শোধ করতে হলো আমার 20,000 কোটি টাকা। 12-13 সালে ইনকাম করলাম 28,000 কোটি টাকা, দিল্লি কেটে নিয়ে গেল 25,000 কোটি টাকা। 13-14 ইনকাম করলাম 40,000 কোটি টাকা, দিল্লি কেটে নিয়ে চলে গেল 28,000 কোটি টাকা। কি বলছেন? 40, আমরা 20,000 থেকে ইনকাম বাড়িয়ে 40,000 করেছি, ট্যাক্স বাড়িয়ে নয়, নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে, ই সার্ভিস করে, ই টেন্ডার করে, অনলাইন করে, সমস্ত ই সার্ভিস চলছে বাংলায়। এবং এইগুলো করার ফলে 1 লাফে করাপশন 99% বন্ধ হয়ে গেছে। আই এম প্রাউড টু সে। এবং সেই জন্য মনে রাখবেন, আজ আমি যদি 41,000 কোটি টাকার কাছাকাছি ইনকাম করি, আমার 28,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যাচ্ছে। পড়ে থাকছে কতটুকু? 12,000 কোটি টাকা। আমি যদি একটা 10% দিয়ে দিই, কত খরচ হয়? আমি যে গভর্নমেন্ট এমপ্লয়িজদের মাইনে দিই, পেনশন দিই, তাতেই আমার চলে যায় 5-5.5 কোটি টাকা। তাহলে থাকলো কত? তার থেকে খাওয়া, তার থেকে পড়া, তার থেকে রাস্তাঘাট, তার থেকে সব ওষুধ ফ্রি করে দিয়েছি। সারা বাংলা ইন্ডিয়ার মধ্যে একমাত্র জায়গা, বেড ভাড়া রোগীর লাগে না, ওষুধের দাম লাগে না, টোটাল ফ্রি করে দেওয়া হয়েছে। কলকাতার মেডিকেল কলেজও ফ্রি হয়ে যাবে। মনে রাখবেন, অনেকগুলো ফ্রি ইতিমধ্যে হয়ে গেছে। সমস্ত মেডিকেল কলেজ আমরা স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি। এবং ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার আমার কন্যাশ্রী, 27 লক্ষ মেয়েদের আমি এনরোল করেছি কন্যাশ্রী স্কিমে। এইরকম মনে রাখবেন, সো মেনি স্কিম। টাকাটা পাবো কোত্থেকে? তাও তো করা হচ্ছে। আজকে বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে নাম্বার 1, মাইনরিটি স্কলারশিপে নাম্বার 1, ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, কন্যাশ্রী করেছি, যুবশ্রী করেছি, বিশ্ব বাংলা করা হয়েছে। কোনটা করা হয়নি? এই যে সেলিম আমার ডিএম আজকে আপনাদের কাছে দেখালো, সুন্দরবনের অনেক গরিব মানুষ আছে, তারা মধু উৎপাদন করে, বাঘে কুমিরে একসাথে লড়াই করে, তাদের জীবন জীবিকার জন্য একটা প্রজেক্ট, নাম তার সুন্দরিনী। আমি দিয়েছি নামটা। সুন্দরভাবে তারা জীবনযাপন করবে, আজকে চালু করলো। এরকম অনেক প্রজেক্ট চালু হয়েছে। দেখে আসুন, গঙ্গাসাগর পুরো উন্নয়ন করে দিয়েছি।
আগের গঙ্গাসাগর আর এখনকার গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম আর চিনতে পারবেন না, করে দেওয়া হয়েছে। ফুরফুরা শরীফের জন্য স্পেশাল বোট করা হয়েছে, তীর্থা বাস তৈরি করা হচ্ছে। আপনার একেবারে কুচবিহারে গিয়েছিলাম, সেখানেও মাজার শরীফে আমি টাকা দিয়েছি। এখানেও আপনাদের একেবারে মানে আমাদের বীরভূমে সেই আমার ববি বীরভূমের আমাদের ওই জায়গাটা যেটা আমরা করছি, গেট করছি, পাথর চাপড়ি থেকে শুরু করে, ফুরফুরা থেকে শুরু করে, আমার তারাপীঠ থেকে শুরু করে, আমার তারকেশ্বর থেকে শুরু করে, আমরা দক্ষিণেশ্বর থেকে শুরু করে, বেলুড় থেকে শুরু করে প্রত্যেকটা তীর্থস্থানকেও পর্যন্ত আমরা ডেভেলপ করছি। হাঁটতে গেলে চোখ পড়ে না, হিংসুটে করে শুধু হিংসুটে করে বেড়ায়, হিংসার কোনো ওষুধ নেই। আমি ভুটানে গিয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম তোমাদের এখানে পলিটিক্যাল প্রবলেম আছে, বললো না। ইলেকশনের সময় পলিটিক্স হয়, সারা বছর যে গভর্নমেন্ট আসে কাজ করে। আর এখানে দেখুন প্রতিদিন কাজ নেই, কর্ম নেই, শুধু টিভিতে মুখ দেখাতে হবে, আর তো কোনো কাজ নেই। না করে ঘরে কাজ, না করে বাইরে কাজ, শুধু বদনাম করার জন্য টিভিতে মুখ দেখাবে সেজে গুজে। টিভিতে মুখ না দেখালে নাকি বাড়িতে খাবার জুটবে না, টাকা কালেকশন হবে না। এটা টিভিতে মুখ দেখানোর একটা বড় কাজ, আর কোনো কাজ নেই বদনাম করা ছাড়া। যে বাংলা, আজকে ভুটানে গেছি, আজকে প্রধানমন্ত্রী জানেন, আজকে সকালবেলায় ভুটানের প্রধানমন্ত্রী আমি আসবার আগে ছুটে এসছেন সিওপ করতে। আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেছি আমরা। আমি এয়ারপোর্টে প্লেনে উঠতে যাচ্ছি, রাজা ফোন করেছেন, ভুটানের প্রধানমন্ত্রী বলছেন আমি তোমাদের বিশ্ব বাংলা যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আমি যাব, আমি অ্যাটেন্ড করব। আমরা গর্বিত, কল্পনা করতে পারবেন না। আমি প্রাইম মিনিস্টারের একটা ডিনারে গেছি, তিনি আমাকে গাড়িতে করে আমার হোটেলে পৌঁছে দিতে এসেছেন। মানে ক্যান ইউ ইমাজিন এই ভালোবাসা। আর এখানের কয়েকটা হিংসুটে আর কুচুটে বসে বসে কাজ নেই, কর্ম নেই, শুধু জ্বালাচ্ছে বাংলাটা। হেরে গেছো, চুপ করে বসে থাকো কিছুদিন। নিজেরা তো 34 বছরে পারোনি, তো আজকে এত হিংসে কেন? এই কাজগুলো যে আমরা করছি, এই কাজগুলো তোমাদের করার কথা ছিল, কেন করতে পারোনি? একটা রাজারাতে ইকো ট্যুরিজম পার্ক দেখলে বুঝতে পারবেন কি হয়েছে। আজকে দার্জিলিংয়েও আমরা বিশ্ব বাংলা শোরুম উদ্বোধন করে দিলাম। আজকে ইভেন আমরা হিটকোর আন্ডারে দেখুন হার্বাল গার্ডেন, স্বপ্নভোট পার্ক, স্মৃতিবন, মঙ্গলদ্বীপ ওয়েলকাম করে মানুষকে, যে মঙ্গলদ্বীপ, চা বাগান, ইটি লাউঞ্জ, বিশ্ব বাংলা হাটে সৌর বিদ্যুৎ প্রকল্প, আর সবচেয়ে বড় কি বলুন তো, নিউ টাউনে বাগজোলা খালের ওপরে প্রকল্প, এগুলো সবই আছে। নিউ টাউন ওয়াইফাই হয়ে গেল, সবই আছে যেমন। কিন্তু আজকে আমি গর্বিত, আজকে আমি কৃতজ্ঞ। আমি হাসিনাজির মুখ মনে করে, আমি শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান আমাদের খুব বড় বন্ধু, এবং তার একটি কথা শোনো, একটি মুজিবরের থেকে, যে মুজিবরের ধ্বনি বাংলাকে স্বাধীন করেছিল, মুক্ত বাংলার স্বাধীন পুরুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষের পথপ্রদর্শক, সেই বিশ্ববন্ধু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আজকে আমরা তার ওয়ার্কস মিউজিয়ামে, একমাত্র লন্ডনে আছে, সেটাও মাদাম তুসোর প্রাইভেট, এখানে আমরা গভর্নমেন্টের হিটকো থেকে করেছি, দেখবেন রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, নেতাজি সবার আছে। আর আজকে আমরা দুটো পালঙ্ক করতে পেরে, আরো দুটো পালঙ্ক সংযুক্ত করে আমরা কৃতজ্ঞতায় মাথা নত করলাম। সালাম জানাচ্ছি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের ডেপুটি কমিশনার জকিয়া যেখানে আছেন, ম্যাডাম হাসিনাজিকে বলবেন, হাসিনাজিকে, যে বঙ্গবন্ধুকে আমরা কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে চিরতরের জন্য রেখে দিলাম এখানে। আর একটা করেছি আমরা ওয়ার্কস মিউজিয়ামে, গিয়ে দেখে আসবেন এপিজে কালাম, তারও মূর্তি। তার কারণ এই মানুষটি আমাকে খুব ভালোবাসতেন, আমি খুব ভালোবাসতাম তাকে। তিনি আমাদের দেশের একজন গর্ব, অ্যাসেট, তার কোনো বিকল্প হয় না, তার কোনো তুলনা হয় না। আজকের এই দিনটিতে পরমা উদ্বোধন করার সাথে সাথে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতিতে, এবং বাংলাদেশের সবাই আসবেন, নিশ্চয়ই দেখতে যাবেন। এবং আমার এপিজে কালাম, তারও একটি মোমের মূর্তি আমরা এখানে স্থাপন করে আমরা গর্বিত হয়েছি। আপনারা দেখতে যাবেন, ওখানে যেমন স্বামী বিবেকানন্দ আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, নজরুল আছেন, এবং ওখানে আমার রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ থেকে শুরু করে গান্ধী, নেতাজি থেকে শুরু করে এমনকি অমিতাভ বচ্চন, শাহরুখের এটাও আছে, সৌরভেরও আছে, এরকম অনেকগুলোই আছে। সুতরাং খুব সিলেক্টেড, কিন্তু ভীষণ ভালো ওয়ার্কস মিউজিয়াম, সেটাও ইকো পার্কের অপোজিটে করেছেন। আমি হিটকোকে থ্যাঙ্কস জানাচ্ছি ফর দেয়ার এক্সেলেন্ট অ্যান্ড স্প্লেন্ডিড ওয়ার্কের জন্য।
এবং থ্যাঙ্কস জানাচ্ছি আবার আমার বাংলাদেশ থেকে আগত জকিকে। থ্রু জকি আই কনগ্রাচুলেট অল দ্য বাংলাদেশ, আমাদের ভাই বোনেদের বলি সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। আমি শারদ শুভেচ্ছা জানিয়ে শারদীয়ার আগে সকলকে বলি আরও অনেক প্রকল্প আছে, দীঘারও অনেক প্রকল্প, লাইট, রাস্তা, ঠিকরা মোড়, রামনগর, বালিশাই, চাউলখোলা থেকে শুরু করে সমস্ত কিছু আজকে উন্নয়ন উদ্বোধন হলো। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের শিলান্যাসও আজকে হলো। এরকম অনেক কাজ, আসলে আমাদের এত কাজ কমপ্লিট আছে, আমরা না টাইম পাই না একদিনে একটা করতে, আমরা একদিনে 100টা করি। আমার এই 2016 জানুয়ারির মধ্যে মনে রাখবেন 41টা সুপার হসপিটাল, মাল্টি সুপার হাসপাতাল করবো বলেছিলাম বাংলায়। জানুয়ারি ডিসেম্বরের মধ্যে 20-25টা রেডি হয়ে যাবে। কেন ইমাজিন, কত কিষাণ বাজার রেডি হয়ে গেছে, পলিটেকনিক কলেজ, 13টা ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলায়, 45টা কলেজ, মেডিকেল কলেজ, কত 13টা নতুন মেডিকেল কলেজ, ভর্তি ভর্তি কাজ চলছে। ইনফ্রাস্ট্রাকচার ইজ আওয়ার অ্যাসেট। ক্যান ইউ ইমাজিন, আপনারা জানেন ভারতবর্ষে ভ্যালু অ্যাডেড গ্রোথ, আপনার জিডিপি গ্রোথ কত? ভ্যালু অ্যাডেড গ্রোথ হচ্ছে ভারতবর্ষে 7.5, আর বাংলায় হয়েছে এটা এখন 10.45 or 48। ক্যান ইউ ইমাজিন? আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি ন্যাশনাল অ্যাভারেজ ভারতবর্ষে যদি হয় 7-8%, বাংলায় 12%, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট তৈরি করেছি যেটা আমরা 600% গ্রোথ করেছি, যা জীবনে কেউ কোনোদিনও পারবে না। এটা আমরা করেছি, করে দেখিয়েছি, আগামী দিন আরো করব। আমি চাই আমার বাংলা মা দৌড়বে, আমি চাই আমার বাংলার ভাই বোনেরা তারা নতুন উদ্দীপ্ত কণ্ঠে নজরুলের গান গেয়ে বলবে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তারা গান গাইবে, তারা গান গাইবে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। তারা গান গাইবে ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। বাংলার ভাই বোনেরা বলবে আজ বাংলা বিশ্ব বাংলায় প্রমাণ করে দেবে আমাদের মেধা, আমাদের প্রতিভা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অ্যাসেট সারা বিশ্বকে জয় করবে। নাসা থেকে ভাষা, বাংলাই বাংলা, বাংলাই পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা আজকে স্লোগান নয়, এটা আজকে অতীত নয়, এটা আজকে বর্তমান। এবং মনে রাখবেন, বাংলা মুগ্ধ উন্নয়নে, বাংলা মুগ্ধ মানুষের কাছে, বাংলা মুগ্ধ মানুষের দুয়ার কাছে, মানুষের আশীর্বাদের কাছে, শুভেচ্ছার কাছে। মানুষ এইটুকু ভরসা রাখবেন, এইটুকু বিশ্বাস রাখবেন, এইটুকু আস্থা রাখবেন, আমরা সবাই মিলে যে বাংলা তৈরি করে দিয়ে যাব। আগামী দিন আমাদের ছাত্র যৌবন চোখের সামনে এখানে দাঁড়িয়ে শুধু উন্নয়নের প্লাবনই দেখবে আর গর্ব করে বলবে এই মাটিতে আমরা জন্মেছি, এই মাটিতে জন্মে সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। পুজোর আগে আমি সকলকে জানাই শরৎ শিউলির ভোরে শারদ শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের সকলকে মঙ্গল দিক, সকলের ঘরে ঘরে মঙ্গল দ্বীপ জ্বালাক। আমি আমার সর্বধর্ম সমন্বয়ে, একদিকে মহরম আসবে, একদিকে পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আসবে, কালী পুজো আসবে, দুর্গা পুজোর পরে ছট পুজো আসবে, আমাদের সমস্ত রকম পুজো, আমাদের তারপরেই বড়দিন বছরের শেষে, সব উৎসব নিয়ে আসুন আমরা সকলে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। আর গোলাম আলীর মতো লোককে যারা গান গাইতে দেয় না, আমি তাদের ধিক্কার দিই না, আমি এটুকু বলি আমার বাংলার আতিথেয়তা গ্রহণ করুন, আসুন আমরা সাদরে গ্রহণ করব। সঙ্গীতের কোনো সীমা পরিসীমা নেই, সংস্কৃতির কোনো সীমা পরিসীমা নেই, আর মানবিকতা আর ভালোবাসা পথ তো আমরাই দেখাবো, কারণ এই পথই আমাদের জন্ম দিয়েছে, এই পথই আমাদের চলতে শিখিয়েছে, এই পথই আমাদের ভালোবাসা, এই পথই আমাদের সব আশা, ভবিষ্যৎ, ভাষা, আশা, দিশা। তাই আসুন আজকের এই শুভ দিনে পরমা, একদিকে পরমার যে বিশ্ব বাংলা ব্যান্ড এবং পরমার যে ফ্লাইওভার, ইতিহাসের পাতায় লেখা থাক চিরকালের জন্য। মানুষের যাতায়াত অনেকটা সুবিধা হবে, বিশেষ করে যারা দমদম রেগুলার যাতায়াত করেন, সল্টলেকের এদিকটা যাতায়াত করেন, বাইপাস থেকে শুরু করে সাউথ থেকে নর্থ, টোটাল এরিয়াটা জুড়ে মানুষ লাভবান হবে, আর লাভবান হবে আমার বাংলার মাটি, বাংলার পথ। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ফিরাদ হাকিম, থ্যাংক ইউ সো মাচ। আজকে জুম্মাবারের দিন আমরা এটা উদ্বোধন করে ফ্রাইডে
একদিকে ওং নমঃ শিবায়ের দিন, নমো দুর্গায় নমঃ দিন, আবার জুম্মাবারের দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিন, আবার আমার চার্চে গিয়ে প্রে করার দিন। এই দিনটা আবার আমার গুরুদুয়ারাও যারা যান তারাও দিনটাকে খুব ভালোবাসেন। সুতরাং আসুন শান্তির কথা বলে, স্বস্তির কথা বলে, উন্নতির কথা বলে বাংলা এগিয়ে যাক, বাংলা শান্তিতে থাক এবং ভারতবর্ষকে বাংলা পথ দেখাক, সারা বিশ্বকে পথ দেখাক। আমাদের প্রতিবেশী বন্ধুদের নিয়ে আমরা সকলে ভালো থাকতে চাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।